তোমারে বুঝে আমি পাইলাম না। আল্লাহ তোমার যদি না পাই, সারা দুনিয়া যদি আমি পাই, কোনো আমার লাভ হইতো না। আর যদি আমি তোমারে পাইলে খোদা, কেউ যদি আমার কিছু না দেয়, কিছু না পাই, কোনো আপত্তি নাই। তোমারে পাইলে আমার সব যেন হয়ে গেল। আমার শায়েখ মোর্শেদ কুতুবুল আলম আল্লামা সৈয়দ ফজলুল করিম সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন, বাবারে যদি সারা দুনিয়ার মানুষ আমার গলার মধ্যে ফুলের মালা দিয়া আমার হুজুর হুজুর করে সম্মান দেখায়, আর যদি আমি আমার আল্লাহর কাছে ধরা হইয়া যাই, যদি আমি আমার মাবুদের কাছে আটকা পইরা যাই, সারা দুনিয়ার মানুষের হুজুর হুজুর করার মধ্যে ফুলের মালা দেওয়ার মধ্যে আমার কোনো লাভ হইতো না। আর যদি দুনিয়ার কোনো মানুষ আমার বন্ধু না জানে, আমার মাওলা যদি আমার আপন বলিয়া কবুল করিয়া নেয়, আমার মাওলার কবুলের মধ্যে সব পাওয়া যাবে, চিন্তার কোনো কারণ নাই। ও ভাইরা আমার, আল্লাহর ফজল করে আমার আপনার সামনে আজকে এমন একজন মেহমান আসছে, মুফতি ফয়জুল করিম সাহেব দামাত বারাকাতুল আলিয়া আসছে আপনার কাছে, আমার কাছে মাহমুদের রাস্তা চিনিয়ে দেওয়ার জন্য আসছে। জিনাদের কিসমত পালা ওই লোকগুলো আঁকড়াইয়া ধরবে, যাদের কিসমত পড়ছে হাজার বুঝাইলে কোনো কাজে লাগবে না। এমদাদুল্লাহ মুহাজির মুফতি সাহেব রহমতুল্লাহ 13 মাস অতিবাহিত হইয়া যায়, কিন্তু মানুষটা সন্ধান পায় না। একদিন সন্ধান পাইছে কি চাপ, সাহারনপুরের মধ্যে অমুক এলাকার মধ্যে ওইরকম জায়গার মধ্যে ওনার একজন ইমাম সাহেব আছে, ছোট্ট একজন ইমাম সাহেব, বাংলা একটা মাটির ঘরের ইমামতি করে, মাটির ঘরের মধ্যে বসবাস করে। অল্প পয়সার নামের একজন মোল্লা মৌলবী মানুষ, সমাজের মানুষ কিনাকে মিয়াজি মিয়াজি মিয়া ডাকে। যেমন আগে আমার আপনার সমাজের মধ্যে মুরব্বী যারা মোল্লাজি ছিলেন, ইমাম সাহেব ছিলেন, খতিব সাহেব ছিলেন, গ্রামের মসজিদের মধ্যে মানুষ কিন্তু মোল্লা করে মোল্লা মোল্লাকে ডাকতো, মোল্লাজি মোল্লাজিকে ডাকতো। নূর মোহাম্মদ মিয়াজি সাহেব রহমতুল্লাহ আলাইহি এরকম অবস্থার মধ্যখান থেকে লোকে বলছে হ চিনছি, অমুক এলাকার মধ্যে প্রত্যন্ত অঞ্চল, ওই জায়গার মধ্যে নূর মোহাম্মদ নামে একজন লোক আছে মৌলবী সাহেব। ওই মৌলবী সাহেব একটা ছোট্ট বাংলা মসজিদে ইমামতি করে, লোকে ওনাকে মিয়াজি মিয়াজি পেয়ে ডাকে, মিয়া সাহেব পেয়ে ডাকে, মিয়াজি মিয়াজি পেয়ে ডাকে। হয়তো আপনার মনের মানুষটা ওই লোকটা হইবার পারে। জিজ্ঞাসা করে ভাই লোকটা কেমন, বলে লোকটার কথা কম কয়, কান্দে বেশি, আর হাতে করে হাতের কাপ, পায়ে করে পায়ের কাপ, আর জবান দেন লোকটা সবসময় চপে আমার মাওলার নাম, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের আদালত সাহেব মুরব্বীর মুরব্বী, উস্তাদের উস্তাদ, হাকিমুল উম্মাত আল্লামা থানভী সাহেব রহমতুল্লাহ লেখেন, আল্লাহর পাগল করা বক্তা যখন সংবাদ পাইছে ওই এলাকার মধ্যে নূর মোহাম্মদ মিয়াজি সাহেবের মধ্যে এরকম আওয়াজ, আর মানুষ দেখলেই বলে মিয়ারা মাওলার জিকির কর, জিকির করবা খাইছিয়া আর গুনাহ যাবে তোমার বাইশিয়া, যত জিকির করবা কত তোমার গুনাহ মাফ হইব, জিকিরের দ্বারা কলম সাফ হইব। আমি আলহামদুলিল্লাহ মুহাজির মুফতি সাহেব শুনিয়া বলেন, বুঝছি আমি যারা তালাশ করতেছিলাম, আমার মন বলতেছে উনি বুঝি আমার আকা হবে। এই কথা বলিয়া হাত আসতে তখন আনতে আস্তে আস্তে লোককে জিজ্ঞাসা করতেন, বিশ্বাস হয়েছে উনি বুঝে আমার আসল মানুষ হবে। এই উত্তাপ্ত রৌদ্রের তাপের মধ্যে সুখী মানুষ উত্তাপ্ত রৌদ্রের তাপ পায় নাই জোতা, এই কাদা মাটি দিয়া দৌড়াইয়া বা উঁচা নিচা মাটি দিয়া দৌড়াইয়া নূর মোহাম্মদ মিয়াজি সাহেবের কাছ পর্যন্ত গেছে। যেমন দেখবেন চরমায় পিসা হুজুরের মাহফিল আরম্ভ হয়, মাইক তো বহু দূর পর্যন্ত লাগায়, আরে কত লোক নিকটে বসে আসবার পারে না, যাদের কানের মধ্যে পিসাব চরমার মাইকের আওয়াজটা গিয়ে পৌঁছিয়া যায়, লোকটার হাইটা আসবো, দৌড়ে আসবো না উড়িয়ে আসবো, তারা তখন পর্যন্ত খেয়াল থাকে না, শুধু তালাশে দৌড়ায়। শায়েখ রহমতুল্লাহ আলাইহি কথার মধ্যে ছিল এশকের দড়ি দিয়া বান্দা কথা দিয়ে টানছে, মাওলা দিয়ে মিলাইয়া রশি দিয়া টানছে। হায় হায় বন্ধুরা আমার, আল্লাহর বান্দা
মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি খুব চলতে পারে না, হাঁটিয়া এখন মারছে করে দৌড়, উঁচা নিচা মাটি দিয়া রাস্তাঘাট ভাঙ্গিয়া দৌড়িয়া লোকের ঠিকানা লইয়া শুনছে চকের মধ্যে একটা মসজিদ, ওই মসজিদের মধ্যে নূর মোহাম্মদ নামে একজন লোক ইমামতি করে। এই লোকটা ইমামতি করে পোলাপান পড়ায়, মানুষের বুঝায়, এই লোকটার মিয়াজি বলা হয়। নূর মোহাম্মদ মিয়াজির কাছে গিয়ে দাঁড়াইছেন, জোহরের ওয়াক্ত হইছে। নূর মোহাম্মদ মিয়াজি সাহেব এমদাদুল্লাহ মুহাজিরের মুখে দিয়ে এক নজর তাকাইছে, আর এমদাদুল্লাহ মুহাজিরের মুখে এক নজর তাকাইয়া একটা চিৎকার দিয়ে বেহুশ হয়ে পড়িয়া গেছে। নূর মোহাম্মদ মিয়াজি সাহেব কাছে আসে, মাথার মধ্যে কানের মধ্যে দূরে সোজা করে উঠে হাত দিয়ে টানিয়া তুলে উঠানোর পর কোনে বলে, বাজার করতে গেল বাড়ি কোথায়, নাম কি তোমার, এত এত দেওয়া থাকেন, এত পাগল কেন, ধৈর্য ধারণ করো। মুহাজির সাহেব কান্দে, হুজুর আমি মাওলার প্রেমের আগুনে চলতেছি, কখন আমার এই আগুন নিভবে, আমার বন্ধুর সঙ্গে সাক্ষাৎ হবে, এই জন্য আমি এরকম অস্থিরার দেওয়া না। নূর মোহাম্মদ মিয়াজি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ডাক্তার বলে, বাবা যারা আল্লাহর জন্য দেওয়ানা হয়ে যায়, যারা মাবুদের জন্য পাগল হয়ে যায়, ওদের এমন অবস্থাই হয়, কাজ করে আমার মাওলা কই, আমার মাওলা কই। অন্য লোকেও নামাজ পড়ে আর পাগলরাও নামাজ পড়ে, মানে এর মধ্যে হাকিকতের মধ্যে অনেক বড় বেশ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল শরীফের পরে নবীজির কলিজার টুকরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের পরক্ষণে খলিফাতুল মুসলিম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মসনদের মধ্যে বসে একদিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আবু বকর সিদ্দিকের বাড়িতে গিয়া বললেন, বাদান মুহাম্মদ বিন আবু বকর, আমার বড় ভাই আবু বকরের কিছু হাকিকত তুমি আমারে শোনাও। মুহাম্মদ বিন আবু বকর জবাব দেন, চাচাজান আমি আপনি কি শোনাবো, আমার আব্বার আপনার নবী পাকের প্রেমের কথা। আমি দুনিয়ার মানুষ দেখছি বহু, কিন্তু আমার আব্বার মতো এমন পাগল করা মানুষ নবীজির জন্য কাউকে আমি দেখি না। নবী পাকের ইন্তেকাল শরীফের পরে আমার আব্বা মসনদ চালাইতে খেলামত করতো, ঠিক আছে, কিন্তু দেখতাম আব্বার চক্ষু দিয়া টপ 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 করিয়া ঘোরাইয়া ঘোরা পানিগুলো পড়তেছে। আর দেখতাম আব্বা ওই নিঃশ্বাস ফেলাইছে, নিঃশ্বাসের মধ্যে মাঝে মধ্যে আমার আব্বাইয়া রাসূলুল্লাহকে চিৎকার মারছে। বলতাম, আব্বা আপনি কি নবীজি হারাইছেন নাকি নবীজি সব সাহাবারা নবীজিকে হারাইছে? আবু বকর সিদ্দিক বলতে, বাজান রে তোরা বুঝবি না, আমার নবী পাক আমার কত ভালোবাসে, আমার নবীজি আমার কত আদর করছে, এই নমুনা অন্তরতে ভুলবার পারি না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ঘরেতে বসিয়া ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডাক্তার বলে, বাজার কিছু আসছি অলৌকিক কিছু ঘটনা শোনাইয়া দাও, তোমার আব্বার কি ছিল আমল, কি ছিল অবস্থা। মুহাম্মদ বিন আবু বকর বলতেছে, আমার আব্বা নবী পাকের হারাইয়া খায় নাই, ঘুমায় নাই, সবসময় দেখতাম ওই শব্দ হইতো, মাঝে মধ্যে আব্বা যান কান্ত চিৎকার করতে, এরকম দেখতাম, কিন্তু আমাদেরকে দেখলে একেবারে ঠান্ডা। তোমার দুপুরের খানা খাইয়া আব্বা একটু কাইলুলা করতো, দুপুরের খানা খাইয়া আব্বা একটু শুইতো, দুপুরের খানা খাইয়া কাইলুলা করে বড়বীর আব্দুল কাদের জিলানী সাহেব লেখেন, ও নবীজির উম্মতেরা দুপুরের খানা খাওয়ার পর ওখানে একটু সামান্য যদি তুমি কাইলুলা করো, একটু বিছনায় শোক, 40টা কদম হাঁটতে যতক্ষণ সময় লাগে, তুই ব্যস্ত মানুষ, অতটুকু সময় তুমি কাইলুলা করবার ভালো, তোমার আমল নামার মধ্যে খোদা বাকরা রব্বুল আলামিন 40 বছর পর্যন্ত রাত্রে 4 দিনে রোজা রাখার সওয়াব আল্লাহ দান করিয়া দিবে। চকির মধ্যে শুইছে, খাটটার মধ্যে শুইছে, সে উপরে দিয়ে তাকাইয়া চিৎকার দিয়া ডাক্তা বলে, রে বাজার রে মুহাম্মদ বিন আবু বকর, তোমাদের ঘরে কি কোনোদিন আগুন লাগছিল নি?
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু ছেলে বলে না গো চাচা ঘরের মধ্যে আগুন লাগে নাই, তোমাদের ঘরের মধ্যে খেজুর পাতার মধ্যে মাঝে মধ্যে কালো কালো পোড়া পোড়া দাগ দেখা যায়, কারণ কি বুঝি নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু যোগ্য ছেলে জবাব দেয়, চাচা আমরা তো কি বলুন না, হাত তবে আমার আব্বা মাঝে মাঝে বিছনায় শুইয়া উপরে দিয়ে তাকাইয়া ইয়া রাসূলুল্লাহ বইলা যে নিঃশ্বাস বাড়াইতো, মাঝে মধ্যে দেখতাম আমার আব্বার নিঃশ্বাসের মধ্যে কলিজা পুরা গান হয়ে যাইত। এগুলো আর কিছু না, এগুলো হইল আমার আব্বা নবী প্রেমের এশকের আগুনের জ্বালা। বলতেছে খোদার কসম, আমার আবু বকরের মনের মধ্যে নবী প্রেমের যে ভালোবাসা, যে মোহব্বত, এই মোহব্বত ভালোবাসা জগতের মধ্যে কেউ পায় নাই, পাবে না, পাওয়ার মতো রাস্তা তো নাই। কিন্তু নবীজির প্রেমের কথা কাউকেও জানতে দেয় নাই, কাউকে বন্ধু বুঝবার জন্য দেয় নাই। ঠিক আছে, আমাদের সামনে ওই মদিনার প্রেমের পাগলওয়ালা মানুষ মদিনার রঙের রশি লাগাইয়া আপনার আমার গলার মধ্যে মদিনাওয়ালাকে রশি লাগাইয়া দিয়া তার ভাগ্য আছে, যাদের কিসমত বালা ইনারা এই রশি লাগাইয়া মদিনার প্রেমে পাগল হইয়া চলবে এবং কাঁদবে। আল্লাহর কাছে দোয়া করি, মাবুদ তুমি আমাদের সবাইকে তোমার বন্ধুর প্রেমের পাগল বানাইয়া মদিনার এসক মহব্বতের জন্য দেওয়ানা বানাইয়া আল্লাহ মজমাতে কাউকে তুমি খালি ফিরাইয়া দিও না। মাহফিলের মধ্যে আসছে এই মজমা থেকে মাবুদ কাউকে তুমি খালি ফিরাইয়া দিও না। আমাদের গুনার কারণে আমাদের চোখের মধ্যে পানি নাই, আমরা আইসে শুনছি যুদ্ধ জাহাজের সময় 1400 বছর আগে পালিয়ে গেছে, গায়ের রক্ত দিয়ে দিন তাজা করার সুযোগ আমাদের হাতের মধ্যে নাই। খোদা গো তুমি তাকাইয়া দেও তোমার পাগল করা বান্দাগুলার দিকে, বদনতে ঘাম ঝরতেছে আল্লাহ ঘামের খাতিরে, শরীরের এই নিগ্রামত আল্লাহ গামের পানিগুলা উচিলায় আমাদের সবাইকে তুমি তোমার আশেক বান্দা বলে, তোমার বন্ধুর প্রেমিক পাগল করা বলে আল্লাহ সবাইকে তুমি কবুল করো। জোরে জোরে এখন আমিন। আল্লাহু আকবার। ক্ষণিক করে আমাদের মাঝে আমাদের আকাও সাহেব নায়েব আমিরুল মুজাহিদিন আল্লাহ হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম সাহেব দামাত বারাকাতুহু আলী আমাদের মাঝে আসতেছে। আল্লাহর ফজলে আমরা তো ভাবছিলাম আল্লাহর কুতুবের ইন্তেকালের পরে এই মিশন, এই মাঠ, এই ব্যবস্থা কে ধরে রাখবে? আল্লাহু আকবার। বাপ রে বাপ, যেমন ছিল বাপ তার চেয়ে অনেক গুণে যেমন তেজ দিয়ে কোথায় বলে বানাইছে। আল্লাহু আকবার। আমাদের মাঝে অল্প সময়ের মাঝে নিয়ে আসতেছেন, আমরা সবগুলা মানুষ ওনার হাতের মধ্যে হাত দিয়া মদিনার প্রেমের রশি দিয়ে আমাদেরকে নিজকে বান দিয়া লইয়া আমরা কি আল্লাহর ফজলে এই রাস্তায় থাকিয়া মরণ পর্যন্ত চলতে রাজি আছি? রাজি আছি, রাজি আছি, রাজি আছি। আল্লাহু আকবার বলে হাত নামান। ভাইয়া কিছুক্ষণ পরে আসবেন, জিকির আজকার করাবেন মোনা আব্দুর রাজ্জাক সাহেব। জি, পিসাউদের শহরের সঙ্গী মোনা আব্দুর রাজ্জাক সাহেব, উনি আমাদেরকে জিকির করাবেন। জিকির আল্লাহ আল্লাহর মধ্যখান দিয়ে হুজুর চলে আসবেন। উনি যে আমাদেরকে সর্বশেষ ওয়াজ নসিহতের পরে যদি আমার মনোভূত হয় তাইলে আমি গ্রহণ করব, যদি কোনো মনোভূত না হয় তাহলে কিছু করার নাই। উনি যে আমাদেরকে কোরআন হাদিসের রাস্তা চিশতিয়া সাবিয়া তরিকার যে ঔষধ দিয়ে যাবেন, যে সবক দিয়ে যাবেন, যে তওবার একটা রশি দিয়ে আমরা আটকাই দিয়ে দেবেন, মদিনাওয়ালার প্রেমের রশি দিয়ে সুন্নতের রশি দিয়ে বাইন্দা ফিরে দেবেন। আমরা কি ওনার হাতের মধ্যে হাত দিয়া তওবা কইরা ওনার সঙ্গে একত্রতা ঘোষণা কইরা মদিনাওয়ালার প্রেমের রশি আমাদের গলায় লাগাই দিয়ে গেলে আমরা কি রাস্তায় চলতে থাকতে তওবা করে ওনার হাতের মধ্যে হাত দিয়া বস্ত্রতা স্বীকার করতে রাজি আছি আমরা সবাই? আব্দুল নামাইয়ের নামার মাহবুদের কুদরতি বিজয়তে উঠছে একটু হাতটা সামান্য জানা দেয়। আল্লাহ যেন হাসরের ময়দান আমাদের ছবিগুলো উঠিয়ে দিয়ে যেন আমরা বুঝতে পারি মহন এই হাতগুলো ছিল আমাদের,
আল্লাহ আপনি আমাদেরকে কবুল করেন। আলহামদুলিল্লাহ বলে হাত নামা। আল্লাহ পাকের মজমাই মাহফিল ইন্তজাম ব্যবস্থাপনা সবকিছু মিলিয়ে কবুল করুক। ওয়া আখিরু দাওয়ানা